সাহাবীরা নবীজিকে যায় দেখে কান্দে, একজন একজন করে সাহাবীরা যায়, একজন একজন করে বলে ওগো আল্লাহর নবী, ও মায়ার নবী, দয়ার নবী গো আমার, মাথা মোবারক উঠান। নবীজি উঠায় না, নবীজি কান্দে, নবীজি কান্দে। সালমান ফারসি ডাক দিয়া নবীজির মাথা মোবারক উঠবে না, তাড়াতাড়ি চলে যাও, মা ফাতেমা তো জাহরাকে নিয়ে আসো। মা ফাতেমা তো জাহরা নবীজি না পাগলের মতো কান্দে। সাহাবীরা চলে গেল, সালমান ফারসি চলে গেল, যায় দেখ মা ফাতেমা তো জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মা ফাতেমা তো জাহরা কয় ওগো সালমান ফারসি, হুজুরে পাক বলে মা ফাতেমা গো, আল্লাহর হাবিবকে পাইছি, তাড়াতাড়ি জলদি ঘর থেকে বের হয়ে আসো। আল্লাহর নবী কন্যা মা ফাতেমা তো জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর মোবারক থেকে আসতে শুরু করে দিল। ঘর মোবারক থেকে যখন আসলো, একটা চাদর মোবারক দেখালো। সালমান পাক কান্না শুরু করে দিল। নবীজির মেয়ে মা ফাতেমা তো জাহরা, যিনি জান্নাতের সরদার, জান্নাতের যিনি সরদার, তার চাদরে তালি মোবারক দেখা যায়। আল্লাহু আকবার, মেনে নেওয়া যায়? নবীজির মেয়ে মা ফাতেমা তো জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালমান ফারসি নিয়ে গেলেন। যাওয়ার পরে নবীজির দরবারে নবীজি সেজদায় পড়ে কাঁদতেছেন, সেই পাহাড়ে নিয়ে গেলেন। পাহাড়ে নেওয়ার পরে গো আল্লাহর নবী কান্দে, মা ফাতেমাও কান্দে। মা ফাতেমা কয় গো নবী, ওগো আল্লাহর হাবিব, ওগো সরকার, ওগো সরদার, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী গো, মাথা মোবারক উঠা। নবীজি উঠায় না। এইদিকে সবটা বাদামা হয়ে গেল, চোখের পানি পালায়া মুখ বাসায় বলতেছে, সাহাবীরা কেউ সহ্য করতে পারে না। আল্লাহ ওহী নাজিল করে দিল, ও জিবরাইল বলো আমার হাবিবকে মাথা উঠাই দে। আমার নবী মাথা উঠায় না। মা ফাতেমা তো জাহরা কয় বাবা, ও বাবা শোনো গো, মাথা মোবারক উঠা, তোমার উম্মতের লেগে কাঁদতেছে গো। আমি এই উম্মতের লেগা আমার সন্তান কুরবানি কইরা দিব। মা ফাতেমা কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার, ওগো আল্লাহর নবী, আমি ইমাম হাসান পাক, ইমাম হোসেন পাককে কুরবান করে দিব। আপনার উম্মতের জন্য তাদেরকে আমি কুরবান করে দিব। সাথে সাথে আল্লাহ নাজিল করে দিল, বলে ওগো হাবিব, আর কাঁদেন না, কাঁদেন না, আমি
আপ্রাণ উম্মতের জন্য গো ইমাম হাসান পাক হোসেন পাককে কবুল করে নিলাম। আজকে যারা কারবালার ময়দান পাগল পাড়া হইয়া ইমাম হোসাইনকে ভালোবাসে, তারাই হলো হোসাইনি সৈনিক, তারাই কাল কিয়ামতের ময়দানে গো ইমাম হোসাইন পাকের সাথে জান্নাতে চলে যাবে। আর যারা এজিদের সাথে থাকবে তারা ইমাম হুসাইন পাকের সাথে দেখা হবে না। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন এই অসমাপ্ত আলোচনাকে আল্লাহ তাআলা এখানেই শেষ করে সমাপ্ত করে দিলাম। দেখা হবে আবার কোনো একদিন সময় ইনশাআল্লাহ। নামাজের সময় হয়ে গিয়েছে, এখানেই শেষ করে দিচ্ছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।